আমাদের জালালাবাদে হয়েছে, কি নির্মমুক্ত, কি মানুষের রুচি, চতুর্থ শ্রেণীর একটি ছাত্রীকে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছাত্রীকে মানুষ নবী জানোয়ার গণধর্ষণ করেছে, মামলা হয়েছে, কিন্তু প্রশাসন এদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। আজকে আমরা এই বিবেকের মানববন্ধন থেকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, জালালাবাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি এবং সিলেটের পুলিশ কমিশনার মহোদয়কে, কোন দর্শকের স্থান এই সিলেটে হবে না। আপনারা অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, এই দর্শককারীদেরকে গ্রেপ্তার করুন। আরো কিছুক্ষণ আগে শুনতে পারলাম আমাদের ঐতিহ্যবাহী দাঁড়িয়াপাড়ায় একটি মেয়েকে দর্শন করা হয়েছে। ছাত্রলীগ নামদারে একজন নেতা এই ছাত্রীটিকে দর্শন করেছেন। আমরা এই বিবেকের আজকের মানববন্ধন থেকে আমরা বিবেকের তাড়নায় সচেতন নাগরিক হিসাবে আমরা এগুলো মানে নিতে পারি না। আমরা পরিষ্কার ভাষায় সিলেটের প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যেভাবে এমসি কলেজের এই দুষ্কৃতকারীদেরকে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করেছেন, বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করেছেন, আমরা জালালাবাদ থানার যে মেয়েটি দর্শন হয়েছে সেই আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। দাঁড়িয়াপাড়া আজকে যে মেয়েটি দর্শন করা হয়েছে সেই মেয়েটির যে দর্শক তাকে গ্রেপ্তার অবিলম্বে করা হোক। আমরা জানতে পারলাম বিশ্বনাথেও এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা বিশ্বনাথ প্রশাসন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি সহ সবাইকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, এই দুষ্কৃতকারী, এই গণধর্ষণকারী যারা আমাদের সিলেটের মানুষকে লজ্জার মুখে ফেলে দিচ্ছে, যারা আমাদের সিলেটের এই পবিত্র নগরী শ্রী চৈতন্যের জন্মস্থান হযরত শাহজালাল শাহ প্রান্তিক শঙ্কিত করেছে, যারা অপবিত্র করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আবারও আজকের এই আমাদের প্রতিবাদের ভাষা জানানোর যে উদ্যোগটি নিয়েছেন সিলেট বিবেক পরিবারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। তারা এইরকম একটি মানবিক কাজে মানুষের দাবি আদায়ে আজকে রাজপথে রয়েছে। আমরা তাদের এই বিবেকের সাথে আমরা আছি। আমরা সকল দর্শকের গ্রেপ্তার চাই। আমরা যারা গণধর্ষণ করেছে, যারা এখনো গ্রেপ্তার হন, চন্দ্র মহোদয়কে আপনারা জানেন আমাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছেন দক্ষিণ চুয়াট্টার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ। দক্ষিণ চুয়াট্টার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের পক্ষে বক্তব্য নিয়ে আসছেন রাশেদুর রহমান বক্তব্য নিয়ে আসছেন। প্রিয় দর্শক, দেখছেন আপনারা সিলেট উত্তাল। সিলেটে চলছে মানববন্ধন একের পর এক এবং প্রতিদিনই ঘটছে দর্শনের ঘটনা। আপনারা জানেন যে বিশ্বনাথেও কিন্তু গত 2 দিন আগে একটি দর্শন হয়েছে এবং সেটা মামলা হয়েছে। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি বিশ্বনাথের একটি নতুন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম একজন বাক প্রতিবন্ধী মেয়েকে দর্শন করেছে, 16 বছরের একটা মেয়েকে। আজকে আবার সিলেট নগরী দাঁড়িয়াপাড়ায় একটি ঘটনা ঘটেছে, সেই দর্শনের ঘটনা। এর আগে একটি দর্শনের চেষ্টায় আরো 2 জন গ্রেপ্তার হয়েছেন সিলেট বাদামবাগিচা এলাকায় এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে। এই বিষয় নিয়ে সিলেটের আপামর জনসাধারণ বিভিন্নভাবে দাবি জানাচ্ছে যে এই সমস্ত দর্শকদের যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং দর্শন শব্দটা যেন সিলেট তথা বাংলাদেশ থেকে উঠে যায়। ধর্ষক কোনো মানুষের মধ্যেই পড়ে না। মানুষের যে কিছু আচার আচরণ আছে, অবশ্যই ধর্ষক সেই আচার বিধি লঙ্ঘন করে পশুত্বের কাছাকাছি চলে যায়। কোন পশু কোন সমাজের অংশ হতে পারে না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশিদুর রহমান। এবারে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে এসেছেন পারমিতার নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধ্রুব গৌতমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সিলেটের বিবেকবান ব্যক্তিত্বদের সংগঠন সিলেট বিবেকের আজকের আয়োজনে যারা বিবেকবান
আছেন, আমি মনে করব যে প্রত্যেকেই আজকের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন। এই নোংরা কাজ করা হয়েছে, আমরা জানি যে সেখানে অনেক শিক্ষকরা রয়েছেন, বরেণ্য শিক্ষকরা রয়েছেন যারা আরোপিত সন্তান গড়ে তোলেন। সেই এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য ধিক্কার জানাই, নিন্দা জানাই। মানুষ এবং পশুদের মধ্যে এই একটা কারণেই পার্থক্য রয়েছে, সেটা যদি মানুষ করে থাকে তাকে পশু বা পাশবিক আচরণই আমরা বলে থাকি। যেসব ছাত্ররা যদিও তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা তাদের আচরণে তারা শিক্ষিত নয় বলেই আমরা তাকে পশু বলবো। এবং সে আমরা এই আচরণের ধিক্কার জানাই। আজকে জেনেছি যে দাঁড়িয়াপাড়ায় এরকম একটি ঘটনা ঘটেছে। সেই যে ঘটনাটা ঘটেছে সে একই রাজনৈতিক দলের সদস্য বা কর্মী, যে যে দলেরই হোক, যারই হোক, যে মা বাবার সন্তানই হোক, আমরা মা বাবাকে ঘৃণা জানাবো না, শুধু তাকে ঘৃণা জানাবো এবং তার কর্মকাণ্ডকে ঘৃণা জানাবো। আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি এবং এটা যেন পুনরাবৃত্তি না হয়। আমরা জানি যে আমাদের আধ্যাত্মিক নগরী, আধ্যাত্মিক রাজধানী বলা হতো সিলেটকে, এবং সিলেটের অন্যরকম একটা অনুভূতি আছে, সেটা আঘাত করা হয়েছে। আমি এমসি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমি জোর দাবি জানাই যে এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ধন্যবাদ আয়োজকদের, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধ্রুব গৌতম মহোদয়কে। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেট বিবেকের সাংস্কৃতিক সম্পাদক শাশ্বতী গোস্বামী। শুধু সজ্জন, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সিলেট বিবেকের হয়ে। আসলে শুধু সিলেট বিবেক না, সমস্ত সিলেটবাসীর হয়ে আমরা দাঁড়িয়েছি, সবাই দাঁড়িয়েছেন এখানে। সম্প্রতি এমসি কলেজের হোস্টেলে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, যার নিন্দা করার মতো রুচি বা অনুভূতিটুকু আমি হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে শ্রীভূমি, এই সিলেট ভূমি আমাদের সকলের মাতৃভূমি। সিলেট আমার মা, আর এই সিলেটের ছাত্র যারা আছে সবাই আমার সন্তান, নতুবা আমার ভাইয়েরা। এই সন্তানেরা, ভাইয়েরা তার মাকে, তার বোনকে কলঙ্কিত করেছে। তার চেয়ে নিচু ঘটনা কিছু হতে পারে না। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শাশ্বতী গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক সিলেট বিবেক। এবারে বক্তব্য নিয়ে আসছেন সিলেট বিবেকের কোষাধ্যক্ষ অধ্যাপক অনবিদায়। সংক্ষিপ্ত বক্তব্য আশা করছি। আজকে সিলেট বিবেক কর্তৃক মানববন্ধনের সম্মানিত সভাপতি, আমরা জানি আজকে কয়েকদিন যাবৎ যে বিভিন্ন ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমার পরম আরাধ্য প্রতিষ্ঠান এমসি কলেজে যে ঘটনা ঘটিয়েছে, যে নৃশংস কাণ্ড ঘটেছে, তার আমি সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। এবং আমরা সিলেটবাসী সবাই এর পক্ষে দাঁড়িয়েছি। যারা এই নৃশংস করেছে তার বিরুদ্ধে আমরা তার বিচার চাই। আমি জানতে চাই, সেদিন এখন এমসি কলেজ বন্ধ, কিন্তু ছাত্রাবাসও বন্ধ থাকার কথা। কিভাবে ছাত্রাবাসে সেই ছাত্ররা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তার সুষ্ঠু তদন্ত চাই। যে যে অবস্থানে আছে, তার যে যে দায়ী হোক না কেন, তার জন্য শাস্তি নিশ্চিত হয় এবং আমার সিলেট ভূমি যেন আর কোনোদিন এই কলঙ্কিত না হয়, সেই জন্য এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক অনবিদায়। এবারে বক্তব্য নিয়ে আসছেন সিলেট বিবেকের সাংগঠনিক সম্পাদক চন্দন দাস। সিলেট বিবেক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন মানবতার সংগঠন, সমাজের সংগঠন বিবেক যে কয়েকটি নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনায় চুপ করে বসে থাকতে পারে না। সে কারণে আজকে রাজপথে বিবেককে দাঁড়াতে হয়েছে। আমাদের প্রাণের ক্যাম্পাস এমসি কলেজ, পবিত্র ক্যাম্পাসকে যারা কলুষিত করেছে, জালালাবাদ থানার সর্দারের গায়ে অঙ্গনকে যারা কলুষিত করেছে এবং সিলেট শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়াপাড়ায় গত রাতে যে এই অঞ্চলকে কলুষিত করেছে,
কিংবা বিশ্বনাথের যে ঘটনা, সেই ঘটনা আমরা অবশ্যই নিন্দা জানাই। জালালাবাদ থানার সর্দারের গায়ের ঘটনার আসামিকে এখনো ধরা হয়নি। অন্যান্য আসামিদেরও দ্রুত শাস্তির আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই এবং এই পবিত্র ভূমি সিলেটকে যারা কলুষিত করে, বিবেকের সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং সিলেট বিবেকের সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার দেব। আজকের এই মানববন্ধনে আয়োজক সিলেট বিবেক মানব সেবায় নিবেদিত সংগঠন এর সভাপতি, উপস্থিত সুধীজন, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি, মানববন্ধন করতেছি। আপনারা জানেন এই সেপ্টেম্বর মাসে এই শুধু এমসি কলেজে না, সারা বাংলাদেশে সাভারের ঘটনা, চিটাগাঙ্গের ঘটনা, তারপরে আমাদের এমসি কলেজের ঘটনা, আটতলাতে রায়েরগাঁওয়ের ঘটনা, এবং এই মাত্র জানলাম যে দাঁড়িয়াপাড়াতে একটি ঘটনা, আসলে একটির পর ঘটনা ঘটেই যাচ্ছে। তাই আমি এই আজকের এই মানববন্ধন থেকে সাধারণ জনগণ এবং সবাইকে আহ্বান জানাবো, আপনারা শুধু মানববন্ধন আর ফেসবুকে প্রতিবাদ করলে চলবে না। আপনারা সামাজিকভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি আমরা সামাজিকভাবে এদেরকে প্রতিরোধ করতে পারি, সামাজিকভাবে আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে এদেরকে দমানো যাবে। কারণ মানববন্ধন করে আর প্রশাসনের উপর নির্ভর হয়ে আমাদের আর আশা এবং আস্থা রাখতে পারতেছি না। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, গত সেপ্টেম্বরের 6 তারিখে একটি স্কুল ছাত্র, তাকে দর্শন করা হয়েছে রাতের অন্ধকারে ঘর থেকে, তার মায়ের কুল থেকে নিয়ে, কিন্তু 14 তারিখে মামলার এজাহার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় নাই। এবং আমরা আজকে সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ সহ মানববন্ধন করেছি এবং আগামী শনিবারে আমরা পুলিশ কমিশনার অফিসকে ঘেরাও করার কর্মসূচি দিয়েছি, যদি এর মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হয়। সংগ্রামী সুধীজন, আপনারা সামাজিকভাবে এদেরকে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, এবং এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং বিবেককে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিবাদ মানববন্ধন করার জন্য, এবং উপস্থিত নেতৃবৃন্দকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। এইমাত্র আমার এক সাংবাদিক ভাই বললেন যে বিশ্বনাথে যে দর্শনের ঘটনা, বাঘ প্রতিবন্ধী একটি মেয়েকে দর্শন করা হয়েছে, তিনি ছিলেন মধ্যে। আমরা তার বিচার প্রার্থী এবং কঠোর শাস্তি হতেই এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। এবারে বক্তব্য রাখছেন সিলেট বিবেকের সহসভাপতি বীরেন্দ্র সূত্রধর। সিলেট বিবেক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমি যারা বিবেকবান আছেন তারা এখানে জড়ো হয়ে যে প্রতিবাদ করছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট পুণ্যভূমি, এখানে হযরত শাহজালাল শ্রী চৈতন্যর একটা পুণ্যস্থান। এখানে দর্শকরা নির্বিবাদে এভাবে আমাদের মা বোনদের কলঙ্কিত করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আর যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এই প্রতিবাদ এবং এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।
এবার বক্তব্য রাখছেন সিলেট বিবেকের প্রকাশনা সম্পাদক কবি সুমন বণিক। ধন্যবাদ। সিলেট বিবেক মানব সেবায় নিবেদিত একটি সংগঠন। আজকে যেখানে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, চারিদিক আধারে ছেয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি তার প্রতিবাদ জানাতে। আপনারা জানেন গোটা বিশ্ব এবং বাংলাদেশ তো বটেই একটা করোনা কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সমস্ত মানুষ এখন আতঙ্কিত এবং একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। তার উপর এই যে সামাজিক অবক্ষয় সংঘটিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, এই সামাজিক অবক্ষয় আমাদের মানবতাকে ভুলুণ্ঠিত করছে এবং আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। যারা এই সব অপকর্ম করছে, যারা এই সামাজিক অস্থিতিশীলতার সৃষ্টি করছে, আমি তাদের প্রতি ঘৃণা এবং নিন্দা জানাই। আমার আশা এবং আমার প্রত্যয় থাকবে যে আমরা এই যে আধার কাল কাটাচ্ছি, এই আধারের পরে নতুন ঘুরে সূর্য উদিত হবেই। তবে একটি কথা বারবার বলতে হয়, যারা পালন করুন এবং এই যে দর্শক যারা আছেন তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। কারণ দর্শক মানব নয়, সে একটা দানব। এই দানবকে প্রতিরোধ করতে হবে, সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে এবং প্রশাসনকে সেদিকে নজর রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে যারা এখানে সমবেত হয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন সুদূর কানাডা থেকে সুকেন্দ্র বিকাশ দাস, বিকাশ দে পান্না রায় এবং ঢাকা থেকে সুপ্রিয় ভট্টাচার্য, সুপেন্দ্র ভট্টাচার্য, কলকাতা থেকে রণেন্দ্র ভট্টাচার্য, আগরতলা থেকে অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাই সিলেট বিবেকের নির্বাহী সদস্য বীর ভক্তিভূতা চিত্তরঞ্জন দেব মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মানব সেবায় নিবেদিত সিলেট বিবেক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে যারা যোগদান করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই এমসি কলেজে আমিও 60 দশকের শেষের দিকের ছাত্র ছিলাম। এখান থেকেই মুক্তিযুদ্ধের আহ্বানে, মুক্তিযুদ্ধে আমরা এই দেশকে আলাদা মুক্ত করতে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এই একটা সমাজে সামাজিক পরিবর্তন। এই যে সামাজিক অবক্ষয়কে কিভাবে রোধ করা যায়। সবাই বক্তব্য রেখেছেন, তাদের সাথে সহমত পোষণ করছি। একই কথা বারবার বলে চর্বিত চর্বণ হবে দীর্ঘায়ী। কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে ছুটি, সেখানে ছাত্রাবাস সে ছাত্র অবস্থান করে কি করে? কলেজ বা বিশ্ববিদ্যালয় না, এটা কলেজ, এটা ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের অধ্যক্ষ এবং যারা সুপারিনটেন্ডেন্ট ছিলেন হোস্টেলের, তারা কি করে এদেরকে এলাও করলেন এখানে থাকতে? যদি প্রশাসন এবং এর সাথে জড়িত সমাজের প্রত্যেকটা স্তরের নিজ নিজ দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, তাহলে এই সমাজের, এই পতনশীল সমাজের অবক্ষয় রোধ করা কখনো সম্ভব নয়। আমরা নীরব মানববন্ধনের মাধ্যমে শুধু প্রতিবাদ জানিয়ে যাব, তখন শক্তিপ্রয়োগ ধাত্রীমতার কাজ করে। শক্তিপ্রয়োগের প্রয়োজন আছে। আমি ধন্যবাদ জানাই নির্ভীক এবং বীরত্বপূর্ণ, তার সহযোগিতা না হলে এটা হয়তো প্রকাশিত হতো না। শোনা যাচ্ছে এভাবে নাকি আরো অবদান তারা ঘটিয়েছে এই চক্রী মহল। সুতরাং সমস্ত কিছু উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি করে এই পতনশীল সমাজকে রক্ষা করতে হবে এবং তাদের শুধু নীরব প্রদর্শন করলেই হবে না, যে যেখানে প্রত্যেকের অবস্থান থেকে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ ছাড়া এই পতনশীল সমাজের অবক্ষয়কে রোধ করা সম্ভব নয়। আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, সিলেট মহানগর এবং সিলেট জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আগেই আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আজ আমি আবার বিবেকের মাধ্যমে, সিলেট বিবেকের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পতনশীল সমাজ এই অবক্ষয় থেকে দর্শকের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো সামাজিক পরিচয় নেই, কোনো পারিবারিক পরিচয় নেই। দর্শকই ঠিক আছে, দর্শকই বটে, কিন্তু এর পিছনে যদি কোনো শক্তি থাকে, আমাদের সকলকে, শুধু সরকারকে নয়, আমাদের সামাজিকভাবে এই বিষয়টা চিন্তা করতে হবে। আমাদের ভবিষ্যৎ
সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য আমাদের আমাদের কন্যা, আমাদের শিশু, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা শান্তিপূর্ণ সমাজ দিয়ে দেওয়ার জন্য আমাদের চিন্তা করতে হবে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যে এই মহামারী থেকে আরো অত্যন্ত দুঃখ প্রকাশ করে, অত্যন্ত লজ্জা প্রকাশ করে এই যে বিদ্যাপীঠ, অনেক পুরানো বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠ থেকে অনেক জ্ঞানী গুণীজন, অনেক মহাজন বের হয়েছেন। আমিও ছিলাম এই বিদ্যাপীঠে অনেক বছর, 69 থেকে 76 পর্যন্ত ছিলাম। এখান থেকে ইন্টারমিডিয়েট করেছি, অনার্স করেছি। এখান থেকে আমার সাথে অনেক বিজ্ঞগুলো, শুধু দেশের নয়, আপনার বিশ্বের নাম করা লোক, আমেরিকার মতো আপনার যে বৈজ্ঞানিকদের যে সোসাইটি অফ অর্গানাইজেশন অফ সায়েন্টিস্ট, সবার ভাইস প্রেসিডেন্ট এই কলেজ থেকে বাইরে হয়ে গেছে, ইসলামের সন্তান, এবং রাষ্ট্রীয় যারা বিভিন্ন জায়গায় আসে। এবং এই বিদ্যাপীঠ থেকে যারা প্রভাবিত করেছে তাদেরকে কি বলবো, তাদের তো আমরা কারো না কারো ছেলে, কারো না কারো ভাই, কারো না কারো সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে এই ব্যাধি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সমস্ত সিলেটবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা এই সামাজিক ব্যাধি দূর করার জন্য আমরা প্রশাসনের সাথে, সরকারের সাথে একাত্মতা ঘোষণা করি। আমরা আগামী দিনে একটা সুন্দর সমাজে আশা করি। আর বিবেককে তাদের এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন সিলেট বিবেকের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, সিলেট বিবেকে যিনি সবসময় সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে চালিয়ে যাচ্ছেন, আমাদের বিশিষ্ট মুরব্বী অ্যাডভোকেট পি কে রায়। অ্যাডভোকেট পি কে রায়কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাই। সম্মানিত সভাপতি, যে ঘটনাটা হয়েছে ওগুলো তো আপনারা শুনছেন, পেপারে দেখবেন, ওখানে আছে আমরা করছি, করবো, দেখছি, দেখবো। হ্যাঁ, কেউ এই ইয়ের থেকে মুক্তি পাবে না, সবাই শাস্তি হবে। এগুলো শুনতে শুনতে আমাদের কানটা ঝালাপালা হয়ে গেছে। আমার অনুরোধ থাকবে, একবারে উপরের থেকে যারা আছেন, সরকারের উপরে যারা আছেন, নিচে যারা আছেন, তারা সবাই যেন ওই জিনিসটা যেভাবে মেনটেন হয় সেই জিনিসটা দেখেন। আর কি হবে, যে এই যে যেভাবে শুরু হয়েছে এই রাইটিংটা, আমার যে উকিল হিসাবে যেটা আমি বলবো, যে ওটা বলে তারপরে একটা এক্সাম্পল থাকবে এখানে, যার ফলে দেখে ওই ইয়েটা দেখে আমি বলছি এখানে এই অধ্যক্ষরা কীভাবে অধ্যক্ষ করছেন ওখানে তাও জানি না। ওগুলো ইয়েতে আনা উচিত, আইনের ভেতরে এগুলো আনা উচিত। এবং কাউকে কোনো কিছু, আমার ভাই, বন্ধু, বোন, কাউকে দেখে কিন্তু ছাড় দেওয়াটা উচিত না ওই জিনিসটা। তো আমরা দেখবো ওই জিনিসটা থেকে আমরা চলে যাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট পি কে রায়। সম্মানিত সদস্যদের জনতা, আমরা আর আমাদের মানববন্ধন কর্মসূচিতে দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে কথা বলার সুযোগ দিতে না পেরে আমরা দুঃখ প্রকাশ করছি। আর যাতে আমাদের সর্বসাধারণের যাতায়াতে ব্যাঘাত না ঘটে আমরা কর্মসূচি দীর্ঘায়িত করছি না। এবারে সমাপ্তি বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মাননীয় সভাপতি, সিলেট বিবেকের সম্মানিত সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়। ওনাকে আজকের এই সভার সমাপ্তি ভাষণ প্রদানের জন্য কিন্তু আহ্বান জানাচ্ছি। ওগুলো লগে ধরিলাম আর ডং আইতো না তোমার এগুলো কইলাম সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ, চৌহাট্টা, দক্ষিণ চৌহাট্টার ব্যবসায়ী সদস্যবৃন্দ, সবাইকে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ। প্রচন্ড যন্ত্রণা নিয়ে কথা বলতে হচ্ছে, সবাইকে কষ্ট জ্বালা কি করলাম, সমাজে এই সমাজে আমরা বাস করছি, যে সমাজে আজকে দিনে দিনে কোথায় কি দাঁড়িয়েছে,
সেটা আমরা সবাই লক্ষ্য করছি। আমি সিলেট ওয়ারিচার মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রায় 50 বছর আগে 60-এর দশকে আমি এই কলেজে পড়াশোনা করেছি। আমি এই কলেজে যখন যেতাম, আমাদের ক্লাসে আমরা সহপাঠীদের মধ্যে অনেকেই বিদ্যালয়ের কোনো স্থানে কোনো অঘটন ঘটনা ঘটে, আপনার পাশে যদি কাউকে না পান, তখন আপনার মনের অবস্থা কি হবে? আজকে প্রশাসন আজকে কিছু দক্ষতা দেখিয়েছে। কেন দক্ষতা দেখিয়েছে? 10 জন দর্শককে ধরেছে। কেন ধরেছে? প্রতিবাদের ঝড় উঠেছে সিলেটে, এই জন্য তাদেরকে ধরেছে। এভাবে যদি আমরা আজকে জালালাবাদ ইউনিয়নে যে থানায় যে ঘটনাটা ঘটেছে, দাঁড়িয়াপাড়ায় যে ঘটনাটা ঘটেছে, বিশ্বনাথে যে ঘটনা ঘটেছে এবং দেশের বিভিন্ন স্থানে যে ঘটনা ঘটছে, এইসব স্থানে যেসব একের পর এক ঘটনা ঘটে চলেছে, এটা যদি আমরা প্রতিবাদী জোরালো প্রতিবাদ করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদেরকে আরো করুণ অবস্থায় সম্মুখীন হতে হবে। তাই আমি দাবি করছি যে প্রশাসনকে তারা তাদের দায়িত্ব পালন করুন। আমি এখানে এমসি কলেজের অবশ্যই উনি দায় এড়াতে পারেন না, উনি অধ্যক্ষ, সম্পর্কে অধ্যক্ষ, আপনার প্রতি সম্মান রেখে কথা বলছি। তত্ত্বাবধায়ক যিনি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, তাকেও আমি সম্মান রেখে কথা বলছি। আপনার দায়িত্বে থেকে কি অবস্থায় ঘটনা করতে পারে? আপনারা কি একদিনে পরিদর্শন করেছেন এমসি কলেজ হোস্টেলে? আপনারা কি একদিনও আপনি এই হোস্টেলে ডুবে ঢুকে কি অবস্থা, এখানে অস্ত্র থাকে, আপনারা যদি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারতেন, আমি মনে করি যে এই ধরনের দর্শকদের এই ধরনের আস্তানায় গড়ে তুলতে পারতো না। সুতরাং আমি মনে করি এখানে প্রশাসনের নিযুক্ততা রয়েছে, যারা কলেজ কর্তৃপক্ষের নিযুক্ততা রয়েছে, আস্কারা রয়েছে। সুতরাং আমি দাবি করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেখানে যে ঘটনা হচ্ছে সেই সব ঘটনার একটা বিচার হোক এবং শুধু ধৃত ব্যক্তিদের তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই আমি মনে করি অনেক সময় লোক দেখানো হয়, পত্রিকায় বড় বড় করে খবর আসে যে ধর্ষক ধরা হয়েছে, তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। পরবর্তীতে কি হয় আইনের চোরাবালিতে পড়ে তারা বের হয়ে আসে। অলিগলি দেখি ভালো তারা জানা আছে কিভাবে তারা সমাজে আবার তোমরাকে সৃষ্টি করতে পারবে, আইন পকেটের মধ্যে দিয়ে তারা বের হয়ে আসে। সুতরাং আমাদের সমাজ যদি সচেতন থাকে, এরা কিন্তু আমাদের আশেপাশে থাকে, এই যে যারা এইসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তারা কিন্তু আমাদের খুব আশেপাশে আছে। আমরা ওদেরকে অনেকেই হয়তো অনেকে চেনে, কিন্তু আমরা সাহস পাই না। যদি সামাজিক আন্দোলন আমরা সেইভাবে গড়ে তুলতে পারি, আমি মনে করি শুধু সিলেট নয়, সারা দেশ থেকে এই দর্শকদের মতো এই কুলাঙ্গাদের স্থান হবে না। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা প্রতিবাদ আমরা একের পর এক হচ্ছে আমাদের সিলেট থেকে বিলম্ব হলো। আমি ঠিক আমরা নীরব থাকবো তাও নয়, আমরা রাজনীতি করি না, কিন্তু আমাদের বাধ্য করা যেন না হয় রাজপথে মিছিল করে অমুক প্রশাসন অফিস আমরা ইয়ে করি, খেলাও করি, এরকম পরিস্থিতি যেন আমাদেরকে থেকে ঠেলে দিলে দেওয়া হয় না হয়। আমি অনুরোধ করছি প্রশাসনকে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। আমরা যদি একটু আস্থার জায়গা খুঁজে পাই, আমরা যদি নিঃশ্বাস থেকে আমরা নিঃশ্বাস নিতে পারি, আমরা যাতে সিলেটে একটা পবিত্র নগরী আমরা বলি, সেই পবিত্র নগরী যেন পবিত্র থাকে, যারা অপবিত্র করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালেই আমরা এটা সম্ভব। এবং সেই সম্মিলিত আপনারা যারা সিলেটের নাগরিক, আপনারা ভাববেন, আমি আবারও এই কথাটাই করে দিচ্ছি, আপনাদের বিবেককে জাগ্রত করুন। এসব অঘটন ঘটছে একের পর এক, আপনার ঘরে বসে থাকলে এইভাবে আর আমরা এইভাবে নীরব মানববন্ধন করলে এইসব সমস্যার সমাধান হবে না। প্রশাসন কি করবে? তারপরেও আমরা যে সচেতন হতে হবে। আমাদের আগামী দিনে আমাদের কর্মসূচি আছে, বৃহত্তর কর্মসূচি আছে, যদি বাধ্য করা হয় তবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই আহ্বান জানিয়ে যারা আজকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠন থেকে, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, সিলেট বিবেকের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।